واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ এবার বললেন ওরে সন্তান শোনো তুমি যখন ছোট ছিলা তোমার বাবা তোমাকে আদর করেছে তুমি যখন ছোট ছিলা তোমার মা তোমাকে লালন পালন করেছে ওরে ছোট সন্তান শোনো আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে তোমার মা বুড়া হয়ে গেছে এজন্য তোমার মার হাতে শক্তি নাই তোমার বাবার হাতে শক্তি নাই একদিন তো তোমার পায়ে শক্তি ছিল না তোমার হাতে শক্তি ছিল না হাঁটতে পারতা না কথা বলতে পারতা না একটা জিনিস তুমি মুখের মধ্যে দিতে পারতা না পারতো কথা জোরে হন না মুখে দিতে পারতা না আব্বু আব্বু বলতে তুমি ডাকতে পারতা না এক কথা তোমার কান্না শুনিয়া আমরা বুঝতে পারলাম তোমার পেটে কেঁদে লাগছে মা তখন তার দুধটা তোমার মুখে দিয়ে দেয় অথবা তোমার ঠান্ডা লাগলো ওরে সন্তান শোনো আমি আল্লাহ বলে দিলাম তোমার বাবা যেরকম তুমি ছোট অবস্থায় তোমার মা তুমি ছোট অবস্থায় তোমার হকটা আদায় করেছে তোমাকে লালন পালন করেছে আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম তোমার বাবা এবং মার জন্য তুমি দোয়া করো সুবহানাল্লাহ আল্লাহ ছোট কালের ভাষা শিখাই দেয় আচ্ছা আমার দিকে একটাবার আপনারা তাকান বাচ্চা যখন ছোট আসিল তখন কইতে পারিনি আমার ফ্যানের দরকার আমার পোশাকের দরকার আমার ঠান্ডা লাগছে আমার ওষুধের দরকার আমার পেটে কিতা লাগছে আমার খানা দরকার কইতে পারতো না কিন্তু বাবা মা সবকিছু দিছে কি দিছে না ভাই বাবা মা সবকিছু দিছে কিন্তু বাবা মা সব কিছু দিছে দেওয়ার পরে আল্লাহ ওই কথাটা আল্লাহ স্মরণ করে দেয় ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ও আমার আল্লাহ আমার বাবা দুনিয়াতে আছে ও আমার আল্লাহ আমার মা দুনিয়াতে আছে ও আমার আল্লাহ আমার মা দুনিয়াতে নাই অথবা আমার বাবা দুনিয়াতে নাই ও আমার আল্লাহ শোনো আমার বাবা যেরকম আমাকে দেখাশোনা করেছিল আমাকে মায়া করেছিল আজকে আমি সন্তান হিসাবে তোমার কাছে দোয়া করি আমার বাবাকে আমার ছোটকালের অবস্থার মতো তুমি মহান আল্লাহ ও মায়া করো সুবহানাল্লাহ সন্তানের দোয়া করা দরকার আল্লাহ দোয়াটা শিখাই দিয়েছে এজন্য আল্লাহ নিজে বলতেছে বাবা মা দুনিয়াতে নাই বাবা মা কবরে চলে গেছে কবরের সামনে যা কবরের সামনে যা ইয়া সূরাতুল ইয়াসিন পড় সূরাতুল ইখলাস পড় সূরাতুল ফাতিহা পড় এগুলা পড়িয়া আল্লাহর কাছে দোয়া কর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করো তোমার বাবার জন্য কারণ তোমার বাবা যেরকম তোমার উপর রহম করেছে তোমার মা যেরকম তোমার উপর রহম করেছে তোমার বাবাকে যেন তোমার মাকে যেন আমার আল্লাহ হুবহু ওই অবস্থায় রহম করে সুবহানাল্লাহ জোরে বলেন ভাই আজকে কয়জন যুবক চোখে পানি ফেলায় বাবা মার কথা স্মরণ করিয়া অথচ শীতের সময় তার কেচের দরকার কারণ বাকি তিন বন্ধুর পায়ে কেস আছে তার ভাবে কেস নাই কত জোরে ওখানে ঠিক কিনা সে গরু আসিয়ে 101 ভর্তি বোর জারি করে কয় ভর্তি বোর বলে আমার বন্ধুদের কেস আছে তারা কলেজে যায় তাদের হেডফোন আছে তাদের পোশাক আছে তাদের সানগ্লাস আছে তাদের সাইকেল আছে আমার না দিলে আমি স্কুলে যাইতাম না আমার কেস না দিলে আমি আর পড়ালেখা করতাম না এরকম ভয় কি হয় না কথা বলে কিন্তু বাবা মা সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া সব দিতে রাজি সব দে না করেনি কোনদিন বাবা মায় কথা জোরে কই না বিবাহের সময় বাবা মা পুরান পোশাক পরে কিন্তু সন্তানটারে নতুন পোশাক ঠিকই কিনা দেয় দেখি দেয় না ভাই রোজার ঈদের সময় সন্তানটারে বাবা মা ঠিকই নতুন পোশাক কিনা দেয় কিন্তু বাবা মা ঠিকই পুরান পোশাক পরিধান করে কথা জোরে এখন ঠিক কিনা কুরবানির সময় বাবা মা ঠিকই পুরান পোশাক পরে সন্তান নতুন পোশাক কিনা দেয় ও নিমকারাম সন্তান ঈদের সময় কুরবানির সময় রোজার সময় বিবাহের অনুষ্ঠানের সময় সব সময় বাবা মা নিজে পাড়া লঙ্গি পাড়া কাপড় পিন্দে
আর তোমার নতুন পোশাক পরিধান করায় আমার সন্তানটা রাস্তায় যাবে, আমার সন্তানটা বন্ধু বান্ধবের সাথে হাঁটবে। ও নিমক হারাম, আজকে বাবা চলে গেছে, মা চলে গেছে, একটা বার মাহফিলে আসিয়া বাবার জন্য দিলে মায়া লাগলো না, মার জন্য দিলে মায়া লাগলো না, কবরের সামনে দাঁড়ানোর মতো তৌফিক তোমার মতো নাদান নিমক হারাম হয় না। এরকম নাদান নিমক হারাম সন্তান দেশে আসে না নাই? আছে না নাই? ওদের কপাল সারাটা জীবনই পুরা কপাল থাকবে, ওদের কপালে জোড়া লাগবে, ওরা পুরা কপাল। ওদের কাছে মাহফিল ভালো লাগে না, ওদের কাছে মসজিদ ভালো লাগে না, ওদের কাছে মাদ্রাসা ভালো লাগে না, ওদের কাছে এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওদের কাছে রমজান মাসের তাহাজ্জুদের নামাজ ভালো লাগে না, ওদের কাছে রমজান মাসের তারাবির নামাজ ভালো লাগে না। এত নাদান, এত নিমক হারাম, 8 রাকাত কইরা সুরের মতো পিছন দিয়ে বাইরে কথা জোরে আছে না নাই? 8 রাকাত কইরা, আরে বাবা রে, একজন মসজিদের ইমাম সাহেব, একজন হাফেজ সাহেব, সে 20 রাকাত পড়তেছে, তুমি 8 রাকাত কইরা বের হয়ে গেলা সুরের মতো সিঁড়ি কইরা। ইমাম সাহেব থেকে তুমি কি বেশি বুঝো? হ্যাঁ, লেখাপড়া করলাম 25 বছর, স্কুলে পড়লাম, মাদ্রাসায় পড়লাম, আলিয়ায় পড়লাম, তারপরও তো 8 রাকাতের কোনো সঠিক দলিল পাইলাম না। 20 রাকাতই পড়তেছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজ 20 রাকাত পড়লেন, উনি কি ভুল করছেন? হারাটা জীবন ভুল করছে। আর তুমি এখন বাবা মার টাকা দিয়ে মোবাইল একটা কিনিয়া ইউটিউবে চার্জ মাইরে এখন 8 রাকাত পড়া ঘর থেকে বের হয়ে চইলা আইসাই চক্কর সব নষ্ট। ওদের কাছে ফুটবল খেলা ভালো লাগে, ওদের কাছে মেলা ভালো লাগে, ওদের কাছে নাচ গান ভালো লাগে, ওদের কাছে ক্রিকেট খেলা ভালো লাগে, ওদের কাছে আড্ডা দেওয়া ভালো লাগে, ওদের কাছে হাউজি বাম্পারে জোয়া খেলা নর্তকী নাচানো ওদের কাছে ভালো লাগে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওদের কাছে এগুলি ভালো লাগে। আল্লাহ যদি ওদেরকে হেদায়েত না দেয়, আপনি আমি যতই বলি না কেন হবে না। আমরা দোয়া করি এলাকার যুব সমাজকে যেন আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। শুধু আমরা না, বাবা হিসাবে দায়িত্ব পালন আছে না নাই? বড় ভাই হিসাবে, বড় মা হিসাবে দায়িত্ব পালন করার কথা দরকার আছে। আজকে একটা সন্তান যদি এই যে চক্কর দিতেছে, আপনাদের গ্রামে কে ওই মানুষ না আর নাই? আছে না নাই? শত শত যুবক গিয়ে দেখেন মেলায়, মেলা বইছে কি বইছে না? মেলা তো বসবেই, এটা কথা, মেলা বসবেই। কিন্তু ওই জায়গা যদি আজরাইল যায়, কি বলেন? জান্নাতের মলছে নাকি জাহান্নামে মরবে? ওই জায়গাতে আল্লাহর গজব নাজিল হয়, আর ওই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। বাজারে মেলায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, নবীজির হাদিস। বাজারগুলোতে যেখানে মেলা জমে ওই জায়গাতে, ও যুবক ভাইয়েরা, নবীজির হাদিস, বাজারগুলোতে যেই জায়গাতে মেলা বসে, হই হুল্লোড় হয়, অনর্থক কথাবার্তা চলে, ওই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ কইতেন আপনারা? এতটুকুই বললাম। তো বলতেছিলাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বাবা মার জন্য দোয়া করা, বাবা মার উপরে ইহসান করা। একজন মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ এখানে দুইটা আয়াত, আমার আল্লাহ বললেন, ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, তোমার মা
তোমার জন্য কেমন কষ্ট করলো, তোমার বাবা তোমার জন্য কেমন কষ্ট করলো। বাবার কথাটা স্মরণ রাখো, মার কথাটা স্মরণ রাখো। আজকে তোমার সুন্দর চেহারা, সুন্দর হাত এটা কেমনে হইল, সুন্দর পা এটা কেমনে হইল, সুন্দর হাত দিয়া সুন্দর পা লইয়া সুন্দর ড্রেস পরিধান কইরা সুন্দর পোশাক লাগাইয়া সুন্দর জুতা লাগাইয়া তুমি রাস্তায় হাঁটো আর মুরব্বিদের সঙ্গে তুমি বেয়াদবি করো, এরকম আছে না নাই? কত জোরে বলেন আছে না নাই? মুরব্বি দেখলে মুখ দিয়া সালাম বাইর হয় না, মুরব্বি দেখলে তোমার বেয়াদবের মতো হাঁটতে মনে চায়। ওরে আমার যুবক ভাই শোনো, আমার আল্লাহ এবার তোমাকে কথাটা স্মরণ করায় দেয়। ওরে বান্দা শোন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আমার আল্লাহ বলে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। অন্য একটাতে আমার আল্লাহ বলেন কুরহা ওয়া ওয়াদাগাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে প্রসব বেদনা সহ্য করতে করতে প্রসব করেছে 30 শাহরা। এরপরে তোমার মা 2.5 বছর অর্থাৎ 30 মাস তোমাকে মা ঠান্ডার সময় বুকে রাখিয়া দুধ পান করাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? মা দুধ পান করাইছে কি করাইছে না? 30 শাহরা 30 মাস 2.5 বছর। এখানে ইখতিলাফ আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে 2 বছর আর হানাফি মাযহাব মতে 2.5 বছর। এখানে ইখতিলাফ, যাই হোক 2 বছর 2.5 বছর 30 মাস অথবা 24 মাস মা সন্তানকে দুধ পান করায় কি করায় না? কথা জোরে বলেন, করায় কি করায় না? সন্তানকে দুধ পান করায়। কেমনে দুধ পান করায়? এই ঠান্ডার মৌসুমে সন্তানটা মার কুলে প্রস্রাব করে, মার কুলে পায়খানা করে। আচ্ছা, একটা মা সন্তানটাকে কি কোনোদিন ফালায় দিছে? দেখাইতে পারবেন যে তুমি প্রস্রাব করো আমার কোলে, আমার ঠান্ডা লাগে? কিন্তু না, মা তো এমনিতেই দুর্বল। রাত্রে 3টার সময় মা সন্তানটাকে দুধের বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে রাত্রে 3টার সময় শুধু ঘুম আমার বাসার সাথে লাগানো। সন্তান যায় না, সন্তানের বিবাহ যায় না, কামলা মানুষ আনে এগুলো প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। একটা সন্তান যেরকম আদর স্নেহ করে বাবার শরীরে হাত বুলাবে, কামলা মানুষ কিরকম করতে পারে ভাই? কত জোরে হইনা দেখো না? কামলা সে তো টাকা, কত বড় নিমক হারাম, টাকা দিয়া মানুষরে আনিয়া বাবা মার খেদমত। হায় রে নাদান, তোর এই চোখ এত বড় কেমনে হইল? তোর এই পা এত বড় কেমনে হইল? তোর এই হাত এত বড় কেমনে হইল? তোর এই বুকের পাঠা এত বড় কেমনে হইল? তোর এই বুকের পাঠা বড় হইছে মায়ের বুকের দুধ খাইতে খাইতে। কথা জোরে বলেন ঠিক কিনা? তোর এই বুকের পাঠা আল্লাহ বড় করছে। আর আজকে তুই সমাজে নাম আছে, কিন্তু না, আল্লাহ যারে ধরে তারে সারে না। আল্লাহ যখন তোমার ধরবে, ধরার মতো আল্লাহ ধরবে, তোমাকে আল্লাহ সার দিবে না। কাজেই সময় থাকতে বাবা মার খেদমত করো। বাবা মা যদি একবার অসন্তুষ্ট হইয়া যায়, জাহান্নাম ছাড়া আর কোন গতি। আজকে আমরা নিজের ভাইকে যতটুকু গুরুত্ব দেই, আমরা নিজের বোনকে যতটুকু গুরুত্ব দেই, এর চেয়ে 1000 গুণ বেশি গুরুত্ব দেই হালাহালির গুরুত্ব দেই। শালা শালিরে গুরুত্ব দেয়, শ্বশুর শাশুড়িকে গুরুত্ব একটু বেশি দেয়, মা বাবারা কম দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যখন ধরে ভাই, বাস্তব একটা ঘটনা বলি, আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করবো ইনশাআল্লাহ। ঘটনা বলবো না আপনাদের, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা, মা বাবার একমাত্র সন্তান, ছেলে মানুষ, একমাত্র সন্তান, তার বোনও নাই, তার ভাইও নাই। বাবা মা সন্তানটাকে লেখাপড়া করাইতেছে। কি করাইতেছে ভাই? মোটামুটি লেখাপড়া করছে, পরে অভাবের সংসার, বেশি দূর লেখাপড়া করাইতে পারে নাই। বাবা এবং মা
পরামর্শ করছে, আচ্ছা আমরা তো কি আর করব, আমাদের তো একটা মাত্র সন্তান, লেখাপড়ায় কি করব, এত দূর আমরা যাইতে পারবো না, কারণ আমি নিজে মানুষের বাড়িতে কামলা দেই, আমি নিজে মানুষের বাড়িতে ধান ভাঙানোর কাজ করি, পানি বইয়া দেই, মাটি কাটার কাজ করি, হাল চাষের কাজ করি, এখন কি করা যায়? স্বামী এবং স্ত্রী একমাত্র সন্তানকে কাছে নিয়ে তারা পরামর্শ করছে সন্তানটাকে রেন করাইরা হইলেও সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানটাকে আমরা বিদেশ পাঠাইয়া দিই। কোথায় পাঠাই দিয়ে দেই ভাই? বিদেশ পাঠাইছি না আপনারা? কথা কইনা অনেক গেছে। তো তারা আবার পরামর্শ করলো সন্তানকে যদি বিদেশ পাঠাই তাহলে মোটামুটি 4 থেকে 5 বছর হবে, সন্তানে দেখবো না, কাজেই বিদেশ পাঠানোর আগে সন্তান আমার বিয়া করাই। এই উসিলায় সন্তানের বিবে আমাদের কাছে থাকলো, ঘন ঘন ফোন আসলো, আমরাও আমাদের সন্তানটাকে দেখাশোনা করলাম, দেখলো, কথাবার্তা হইলো, আর সন্তানটাও মা এবং বাবাকে বললো না। সুবহানাল্লাহ কইতা না? এটা সিস্টেম। কারণ বিয়া না করায় বিদেশ দিলে আর খার খেরা হে তো হে বড় চক্কর দিয়ে মার সাথে যোগাযোগ করার কোনো সময় আসেনি। বাবা মা কি করছে? বিয়া করাইছে, বিয়া করাইয়া শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা আনলো, এবার নিজের যে একটা জায়গা ছিল, একটা জায়গা, ওই জায়গাটা বিক্রি করিয়া সন্তানটারে বিদেশ পাঠাইয়া দিয়েছে। ভবিষ্যৎটা কার? সন্তানের ভবিষ্যৎ না? আমার বায়ানা, এবার সন্তানরা যখন বিদেশের বাড়িতে পা রাখলো, বাবা মা সন্তানের জন্য যতটুকু বেশি করে দিল থেকে দোয়া করেন, শালা শালি কি এরকম দোয়া করবো? কথা কইনা? শালা শালি এরকম দোয়া করে, শ্বশুর শাশুড়ি এরকম দোয়া করে না। না, শ্বশুর শাশুড়ি কিভাবে দোয়া করবে? হায় রে হায়, আমার মেয়ে তো তার কাছে বিয়া দিছি, এর উসিলার জন্য সে দোয়া করবে, কিছু কি পাওয়া যায়? কত জোরে বলেন ঠিক কিনা? বাবা মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটার হায়াতে বরকত দাও, আমার সন্তানটাকে হালাল রিজকের ব্যবস্থা করিয়া দাও। ওগো আল্লাহ, আমার সন্তানটাকে তুমি ভালো করে রাখো, সমস্ত রোগ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখো। দোয়া করতেছে কে? আমার কথা বুঝুন না আপনারা? তে জিবা টুঠান হটু না, দোয়া করতেছে কে? বাবা মা দোয়া করে সন্তানের জন্য দোয়া করতেছে। সন্তান দীর্ঘ 7 বছর প্রবাসের মাটিতে থাকলো। ওই 7 বছরের ভিতরে প্রথম বছরই বিবি শ্বশুর শাশুড়ির সঙ্গে সামান্য একটা কথায় ঝগড়া লাগিয়া এবার বাবার বাড়িতে চলে গেছে, যায় না। বিবির উদ্দেশ্য হলো আমার স্বামী যেহেতু বিদেশ, আমার স্বামী এখানে আসবে না, আমি এবার স্বামীর বাড়িতে রাখতে চাই না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। সামান্য একটা কথায় ঝগড়া লাগিয়া এবার বিবি নিজের বাবার বাড়িতে চলে গেছে। এবার বাবার বাড়িতে ছেলের যোগাযোগ হয়, মার সঙ্গে কোনো কথা হয় না, বাবার সঙ্গে কোনো কথা হয় না। আমাদের সমাজে অনেক মহিলা আছে দাজ্জাল মহিলা, দাজ্জাল শ্বশুর, খারাপ শাশুড়ি, খারাপ শ্বশুর, খারাপ শাশুড়ি। একমাত্র ছেলে হইলে কবিরাজের মাধ্যমে মার কাছ থেকে তারে সরাইয়া আনে, আসে না নাই? তাবিজ করায় কি করায় না? তাবিজ করাইয়া মার কথা জেহেন থেকে বুলাইয়া দেয়, বাবার কথা জেহেন থেকে বুলাইয়া দেয়, এরকম আছে না নাই? ওরে মুসলমান ভাই, 7 বছর হয়ে গেল, সন্তানটা বাবার দেখাশোনা করলো না, মার দেখাশোনা করলো না। ওইদিকে মা ছেলের কষ্টে কষ্ট হইয়া এবার বারবার কাঁদে, বাবা ও এবার বারবার কাঁদে, বারবার কাঁদে। এবার বাবার ক্যান্সার হয়ে গেছে, বাবার ক্যান্সার হয়ে গেল। এবার মা চিন্তা করলো, না না, যেই স্বামী আমার নিজে না খাওয়াইয়া আমারে খাওয়াইলো, নিজে ওষুধ না খাইয়া আমারে খাওয়াইছে, যেই স্বামী আমাকে নিজে না দেখিয়া আমার দেখাশোনা করলো, আমি কমসে কম এমন স্বামী রেখে বাবার বাড়িতে যাইতে পারি না। এরকম আল্লাহর বান্দি আছে না নাই? কত জোরে বানান আছে না নাই? ওই আল্লাহর বান্দি বলে, ও আল্লাহ, না না, আমি তো আমার ছেলের বোর মতো হতে পারি না। আমার স্বামী আমাকে লালন পালন করলো, আমার স্বামী আমাকে খাওয়াইলো, এবার আমার স্বামীর ক্যান্সার হয়ে গেছে। এবার আমি যদি আমার বাবার বাড়িতে চলে যাই, আমার স্বামী কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইবে, আর আমার আল্লাহ যদি কষ্ট
পায় দুনিয়াতে আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, মরার পরে আমার জন্য জাহান্নাম রেডি আছে না নাই? আল্লাহর বান্দা এবার নিজের যে বিটা ছিল একটা বিটা বিক্রি করে দিয়া দিয়েছে, বিক্রি করে কয়েক লাখ টাকা পাইলো। এবার স্বামীর চিকিৎসা করাই দিয়েছে, কিন্তু না হায়াত মতের মালিক একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? হায়াত মতের মালিক আল্লাহ। ওই লোকটা মারা গেছে, স্বামী বাঁচলো না, সন্তান বাবাকে জিগাইলো না, সন্তান মার দেখাশোনা করতেছে না। এবার মা বিটা হারাইলো, স্বামী হারাইলো, এবার মা কোথায় যাবে? নিজের কাছে সন্তানও নাই, নিজের কাছে এবার স্বামীও নাই, একা হয়ে গেছে। এবার মা অন্য একজন মানুষের বাড়িতে গিয়া আল্লাহর ওয়াস্তে চেয়েছে একটা কোটা নিয়েছে, গরু গোলের পাশে একটা জুফরি একটা কোটা নিয়েছে। এবার মা নিজের পেট তো চালাইতে হবে। এবার মা বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার কাছে নাই, আমার স্বামী আমার কাছে নাই, আমার খানা পিনা খেয়ে দিবে, আমার ওষুধের টাকা খেয়ে দিবে, আমার দেখাশোনা খেয়ে করবে, আল্লাহ আমার দুনিয়াতে থাকার যাতে মরা ওই ভালো। আচ্ছা এমন পরিস্থিতি যদি হয়, মানুষের বোধটা নিজে যেন করে কি করে না? নিজের জন্য বদয়া করে দিয়া দিতেছে, আল্লাহ আমাকে বাঁচানোর রাইকার দরকার নেই। এবার মা অন্ধ হয়ে গেছে, এবার একটা লাঠি হাতে নিয়ে নিয়েছে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে, আল্লাহ আমার স্বামী আমার কাছ থেকে তুমি নিলা, আমার সন্তানটা 7 বছর আগে আমার কাছ থেকে চলে গেছে। ও আমার আল্লাহ, তোমার কাছে চাই আমার স্বামী নিলা, স্বামীরে ফিরত আমি আনতে পারবো না, মেহেরবানি করে আমার সন্তানটা, আমার হারানো মানিকটা, আমার কলিজার সন্তান আমার কাছে তুমি ফিরত দিয়ে দাও। মা বারবার দোয়া করে আল্লাহর কাছে, জানাজা সিজদায় গেলে সন্তানের জন্য দোয়া করে, হাত তুলে সন্তানের জন্য দোয়া করে। আমার ভাইয়েরা, এবার মা ভিক্ষার তুলে হাতে নিয়ে আনিছে, কারণ মারে খাওয়াইবে কে? সারাদিন মা লাঠি হাতে নিয়ে আনিয়া অন্যের বাড়িতে গিয়া মানুষের কাছ থেকে 10 টাকা আনে, 20 টাকা আনে। মা অন্ধ হয়ে গেছে ছেলের জন্য। ওরে আমার মুসলমান ভাই শুনো, এবার মা অন্ধ হয়ে গেছে, 7 বছর পরে এবার সন্তানটা শ্বশুর বাড়িতে আগমন করলো। ওই সন্তানের টাকা দিয়া শ্বশুর বাড়িতে বিবি 2 তলা বিল্ডিং তুললো, আলাদা একটা গেস্ট রুম বানাইলো, অনেক কিছু করলো, টাইলস লাগাইলো। এবার সন্তান যখন দেশের বাড়িতে আসলো, ওই সন্তানটা আছিয়া 1 মাস যায় নাই, সন্তানটার বড় একটা রোগ হয়ে গেছে। এবার বিবি স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলে, ও বিবি আমার ভালো করে শোনো, ওরে আল্লাহর বান্দে, তোমার স্বামীর এত বড় একটা রোগ হয়েছে, এই স্বামীকে যদি তুমি বাঁচাইতে চাও, একটা বিশেষ অঙ্গ কাটতে হবে। ওই অঙ্গ কাটিয়া ফেলাইলে তোমার স্বামীর হাত বাঁচবে, তোমার স্বামীর পা বাঁচবে, তোমার স্বামীর দেহ বাঁচবে। আর যদি একটা বিশেষ অঙ্গ না কাটতে পারো, তোমার স্বামীর ওই ক্যান্সারটা সারা শরীরে ছড়ায় যাবে, তোমার স্বামী মারা যাবে, তুমি স্বামী হারাইবা, স্বামী হারাইবা। এবার ডাক্তার বলল ওই বিশেষ অঙ্গ কাটতে হবে, তাড়াতাড়ি কাটিয়ে দিয়েছে। আপনারা বলেন বিশেষ অঙ্গ কাটলে এবার শ্বশুরের কাছে দাম নাই, শালীর কাছে দাম নাই, বিবির কাছে দাম নাই, আত্মীয় স্বজনের কাছে দাম নাই। এবার কি বলতেছে, স্বামী আমার, না না আমার কাছে দাম নাই, আমি তোমাকে নিয়ে থাকতে পারবো না।